জলপাইগুড়ি শহরের নয়াবস্তি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রাস্তা, বদলেছে বাড়িঘরও। ভারতের এই এলাকাতেই ১৯৪৫ সালে জন্ম নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রতিবেশীরা বলছেন নয়াবস্তির এই অংশেই ছিল তার জন্মভিটে। দেশভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে গেলেও পাড়ার সঙ্গে সম্পর্ক ছিল তার। স্থানীয়রা জানান, বাংলাদেশে যাওয়ার পরেও খালেদা জিয়ার আত্মীয় স্বজনদের নিয়মিত যাতায়াত ছিল জলপাইগুড়িতে। আজ বাড়িটির একাংশে গোপ আর অন্য অংশে চক্রবর্তী পরিবারের বসবাস, কিন্তু স্মৃতির ভারে পুরো বাড়িটি দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের বিরল সাক্ষী হয়ে। বেগম খালেদা জিয়া আজ পরলোক গমন করেছেন। খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা তার পরিবারের প্রতি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। জলপাইগুড়িবাসী গৌরবান্বিত এই কারণে যে তিনি জলপাইগুড়ির নয়াবস্তিতে বসবাস করতেন। এই বাড়ি দেখবার জন্য খালেদা জিয়ার আত্মীয় স্বজনরা এখনো এবছরে এসে দেখে গেছে তার নিজের ভিটাটাকে, খালেদা জিয়ার ভিটাকে, এবং তারা প্রায়ই আসে এবং ভিটাটাকে দেখে যায়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে উপমহাদেশের রাজনীতিতে। বাদ পড়েনি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও। বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে বেগম জিয়ার নাম লেখা থাকবে এক আলাদা অধ্যায়ে। কিন্তু জলপাইগুড়ির নয়াবস্তিতে তিনি শুধু প্রধানমন্ত্রী নন, এলাকার মেয়ে পুতুলও। এদিকে কলকাতা প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। স্থানীয় একটি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে তার আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।